বর্তমান সংবিধানের ৬০ থেকে ৭০ বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয়, এলএফও করতে হবে। এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে যে নীতিগত বিষয়গুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোর টেক্সট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয় নাই। আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের ৬০ থেকে ৭০ বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। এই এত বৃহৎ পরিবর্তন সেটা আসলে সংবিধান পুনর্লিখন করারই সমান। যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতেই আমাদের হচ্ছে, সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা, সেখানে অনেকে কেন বাধা দেখেন সে বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশার জায়গা তৈরি করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকারগুলো, জুলাই সনদের প্রস্তাবনাগুলো সেগুলোকে যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হয়, সেই অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে পারেন, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং আপামর জনতার কাছে আহ্বান রাখি যে বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদী সংবিধানে ফিরে যেতে না পারে, যাতে হাসিনার রেখে যাওয়া সংবিধান বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উপাদান নিয়ে ফ্যাসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে আর ফিরে না আসে, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই ৭২-এর মুজিববাদী সংবিধান, হাসিনার রেখে যাওয়া সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি। বাংলাদেশের জনগণকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি জনপরিষদ উত্থাপিত হয়েছে সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার এলএফও করার মধ্য দিয়ে নতুন কাঠামোর মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করেন। এই জুলাই সনদের ভিত্তিতে সেই নির্বাচন আয়োজিত হবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। ধন্যবাদ সকলকে।